রাজনীতির দাবার বোর্ডে কেউ খেলে জেতার জন্য, আর কেউ খেলে নিজের সর্বনাশ ডাকার জন্য। বাংলাদেশ জামাত ইসলামীর বর্তমান রাজনৈতিক অবস্থানকে কোনোভাবেই পরিপক্ক রাজনীতি বলা চলে না, বরং এটি একটি আত্মঘাতী এবং মেরুদণ্ডহীন খেলার নামান্তর। ডেইলি স্টার বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ইংরেজি দৈনিক, এতে কোনো সন্দেহ নেই। কোনো পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজনৈতিক নেতাদের উপস্থিতি স্বাভাবিক এবং একটি শিষ্টাচার, কিন্তু সেই শিষ্টাচারের আড়ালে জামাতের শীর্ষ নেতৃত্বে যে বিগলিত এবং আত্মহারা আচরণ দেখা গেল, তা দেশের সচেতন রাজনৈতিক মহলে কেবল বিস্ময় নয়, বরং চরম হতাশার জন্ম দিয়েছে। গত 2 দশক ধরে এই পত্রিকা জামাতের শীর্ষ নেতাদের রাজাকার বানানোর যে সুপরিকল্পিত বয়ান তৈরি করছে, সে পত্রিকার মঞ্চে গিয়ে প্রশংসায় পঞ্চমুখ হওয়া কেবল বেমানান নয়, বরং এটি চরম লজ্জাজনক। জামাত নেতাদের আচরণ দেখে মনে হচ্ছে কুয়োর ব্যাঙ যখন হঠাৎ সমুদ্রে গিয়ে দিশেহারা হয়ে পড়ে, ঠিক সেই অবস্থার সৃষ্টি হয়েছে তাদের মধ্যে। দলটি যখন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, যারা বাংলাদেশের ইতিহাসে ভালো আসন পেয়েছিল, তাদের নিজস্ব কোনো শক্তিশালী ইংরেজি পত্রিকা বা টিভি চ্যানেল নেই বললেই চলে। দলীয় যে 2-1টি মিডিয়া আউটলেট আছে, সেগুলো প্রভাব নিছক টিস্যু পেপারের মতো। এই ভয়াবহ মিডিয়া শূন্যতা এবং বুদ্ধিভিত্তিক দেউলিয়া দশা ডাকতে কি তারা এই ঘোর ইসলাম বিদ্বেষী এবং ভারত ঘেঁষা একটি ইংরেজি পত্রিকার মঞ্চে গিয়ে সামান্য স্পেস পাওয়ার জন্য গুণগান গাইতেছেন? এটি দলের আদর্শিক দেউলিয়া দশা ছাড়া আর কিছুই নয়। জামাতের বর্তমান রাজনীতির আরেকটি বড় সমস্যা হলো তাদের অহেতুক নিরাপত্তাহীনতা। তারা একটি কাল্পনিক জুজুর ভয়ে সবসময় তটস্থ। তাদের বদ্ধমূল ধারণা, বর্তমান সরকারের অন্যায় লুটপাটের কাঠামোর কঠোর সমালোচনা করলে বিএনপি দুর্বল হয়ে পড়বে, সরকার পড়ে যাবে এবং সেই সুযোগে প্রতীত স্বৈরাচার আওয়ামী লীগ আবার ফিরে আসবে। মূলত এই অমূলক ভয়ের কারণেই তারা বর্তমান বিএনপি সরকারকে ঢাল হয়ে আগলে রাখার আত্মঘাতের সিদ্ধান্ত নিয়েছে। অথচ বিএনপি নিজেই জানে না তারা টিকে থাকতে চায় কিনা। জাতীয় সংসদে এর নগ্ন উদাহরণ দেখা গেল। দেশ যখন ভয়াবহ জ্বালানি ও বিদ্যুৎ সংকটে ঢুকছে, যখন ব্যাংকগুলো খালি হয়ে যাচ্ছে, তখন বিরোধী দল হিসেবে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার বদলে জামাতের আমির সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিলেন তারা সরকারের সাথে কাজ করবেন, অর্থাৎ সরকারের সীমাহীন দুর্নীতি ও পাপের ভাগ নির্দ্বিধায় নিজের কাঁধে তুলে নিলেন। একটি প্রকৃত বিরোধী দল যেখানে সরকারের অব্যবস্থাপনা জাতির সামনে নগ্ন করে তুলত, সেখানে তারা হয়ে দাঁড়ালেন সরকারের রক্ষাকর্তা। নেতৃত্ব যখন এমন আপোষের পথে হাঁটে, তখন সবচেয়ে বড় মূল্য দিতে হয় তৃণমূলকে। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মধ্যে যখন খোদ জামাতের সংসদ সদস্যদের উপর হামলা হয়, তখনও কেন্দ্রীয় নেতারা রহস্যজনকভাবে নীরব বা দায়সারা মন্তব্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল যখন শিবিরের নিরীহ ছাত্রদের উপর সশস্ত্র হামলা চালায়, তখন জামাতের আমির অত্যন্ত ঠান্ডা মাথায় বললেন এটি ছিল একটি তুচ্ছ সংঘর্ষ। যারা রাজপথে রক্ত দিচ্ছে, শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক তোষামো তার ভুল কৌশলের কারণে সে রক্তকে তুচ্ছ করে দেওয়া হলো। সবচেয়ে বড় বেইমানের চিত্র ফুটে উঠেছে এনসিপি বা ছাত্রশক্তির ভূমিকার মধ্যে দিয়ে। জামাত যাদের দুধ গলা দিয়ে ফুঁসে বড় করছে, যারা জামাতের হাত ধরেই রাজনীতিতে পরিচিতি পেয়েছে, সেই এনসিপি এখন বিএনপির সাথে গোপনে আঘাত করে জামাতকে ধ্বংস করার এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। সংসদে বিল পাশ করানোর সময় জামাতকে পাকিস্তানের সহযোগী শক্তি হিসেবে চিহ্নিত করার সময় এনসিপির ভূমিকা ছিল বিস্ময়কর। তারা জামাতের পাশে না দাঁড়িয়ে উল্টো বিএনপির সুরেই কথা বলছে। সালসিস আলম ছাড়া এনসিপির এমন কোনো নেতা নেই যারা জামাতের বিরুদ্ধে বিষেধগার করেননি। এটি কি চরম অকৃতজ্ঞতা নয়? রাজনীতিতে আবেগ বা তোষামোদের কোনো স্থান নেই। জামাতের শীর্ষ নেতৃত্ব যদি এভাবে চলতে থাকে, তবে সাধারণ মানুষ এবং ইসলামপন্থী জনতা খুব দ্রুত তাদের উপর বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নেবে। এর প্রমাণ ইতিমধ্যে দেখা যাচ্ছে। শিবিরের একজাক মেধাবী এবং দক্ষ নেতা এখন আর মূল দল জামাতে যুক্ত হতে চাচ্ছে না। তারা ভিন্ন প্ল্যাটফর্ম খুঁজছে। দলীয় মিডিয়া তৈরির দিকে নজর না দিয়ে বামপন্থী মিডিয়ার মন পাওয়ার চেষ্টা, তৃণমূলের উপর হামলার বিচার না করে বিবৃতিতে সীমাবদ্ধ থাকা এবং সরকারের লুটপাটের দায় কাঁধে নেওয়ার মতো ভুলগুলো চলতে থাকলে জামাতের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার। মির্জা ফখরুলের সেই পুরনো ঘোষণা জামাতকে নির্মূল করা হবে, সেটি কেবল কথাই নয়, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। নিজের ভুল নীতি এবং মেরুদণ্ডহীন সিদ্ধান্তের কারণে জামাত একসময় নিজেই নিজের অস্তিত্ব সংকটে পড়বে। সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে। শীর্ষ নেতৃত্বের এই ঘোর কবে কাটবে এবং তারা কবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। অন্যথায় নতুন করে কোনো নিষিদ্ধের আইন লাগবে না, জামাত তার ভোরা তোষামোদের ভারেই তলিয়ে যাবে। দর্শক, জামাতের বর্তমান অবস্থা সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের ঘরে জানান।
আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।